Welcome to our latest video on navigating the challenging water of a bear market and making informative trading decision. Navigating the bear market. How to make trade in this bear market? In this tutorial, I will equip you with essential strategies to help you approach trading during a bear market intelligently. First of all, key point cover, understanding the bear market and their character. Identify support and resistance level, analyzing market trend and indicator. Okay, and most of we have to practice the risk management in volatile condition, timing your trade for optimal entry and exit. শুধু ট্রেড নিলেই কিন্তু হবে না, ট্রেডটা কিন্তু এক্সিকিউটও করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে এক্সপ্লোরিং শর্ট সেলিং অ্যান্ড হেজিং টেকনিক। হেজিং ট্রেডের উপরে এর আগেও আমার একটা ভিডিও ছিল, যদি চান তো সে ভিডিওটা দেখে আসতে পারে। তো এতক্ষণও যারা আমার সঙ্গে আছেন, ভিডিওটাও যদি মনে করেন যে ইনফরমেটিভ হবে, এই বেয়ার মার্কেটে কী করে আপনারা আইডেন্টিফাই করবেন ট্রেডগুলো, তো ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গেই থাকুন এবং আমি আস্তে আস্তে দেখাচ্ছি কি করে এই বেয়ার মার্কেটে আপনি ট্রেডটা নেবেন। Our expert trader will guide you through real world example, sharing practical insight and technique to help you realize opportunity. ওকে, তো সর্বপ্রথম কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে আসলে বেয়ার মার্কেটটা কি। তো আগে কিন্তু আমাদের অবশ্যই বেয়ার মার্কেট ক্যান অফার ইউনিক চান্স টু অ্যাকুমুলেট অ্যাসেস টু ডিসকাউন্ট প্রাইস and capitalize on short selling opportunity. With the right knowledge and strategy, you can navigate this market with confidence. আশা করি বুঝতে পারছেন, কারণ এই বেয়ার মার্কেটে কিন্তু একের পর এক নিউ লো কিন্তু তৈরি হচ্ছে। আর নিউ লোগুলো যদি আমরা নতুন আমাদের এসআইপি করে যে বিটকয়েনটা নিতে পারি, তাহলে কিন্তু খুব জলদি আমরা খুব ভালো একটা প্রফিটের মধ্যে কিন্তু যাইতে পারবো। If you ready to yourself to these tools need to know the bear market, আসলে এটা কিন্তু বলা লাগে না, অলরেডি কিন্তু আমরা বুঝে যাচ্ছি যেটা বেয়ার মার্কেট। কেন? যদি বুল মার্কেট হয় তাহলে দেখবেন যে একের পর এক নিউ কয়েন লিস্টিং হয়, একের পর এক একটা হাই ব্রেক করে হায়ার হাই কিন্তু আমরা করি। কিন্তু এখন আমাদের কি হচ্ছে দেখেন, লোয়ার লো অনলি 15 মিনিট আমি একটা চার্টই করছি, দেখেন কি অবস্থা। মানে আচ্ছা, আমি একটু করে দিই। দেখেন যে মার্কেটটা আমার উপরে রেজিস্ট্রেশনটা কিন্তু ব্রেকই করতে পারছে, কিন্তু একের পর এক নিউ লো তৈরি করে যাচ্ছে। আমি একটু যদি 2 আওয়ারে দেখি তাহলে দেখেন কি অবস্থা। যেখানে আমরা সবাই ছিলাম যে ভালো একটা অবস্থানে ছিলাম যে 30,000 31,000, এখন ওইটা থেকে আমাদের এই যে আমি নিজেও কিন্তু একটি করে রাখছিলাম যে 33,000 টেস্ট করবে, তারপর এখানে কিছু সময় অ্যাকুমুলেট করবে, তারপরে ব্রেক করে উপরে চলে যাবে। কিন্তু আসলে তা কিন্তু হয়নি। অ্যাট দ্য এন্ড কি হয়েছে, একটা ফ্রড নিউজ আসছে যে ইলন মাস্কের এক্সপ্রেস সব বিটকয়েন সেল করে দিয়েছে, যেখানে ইলন মাস্ক নিজে কোনো তার টুইটার আছে, সেখানে কোনো ঘোষণা দেয়নি। তাহলে আমরা কি করে বুঝলাম যে সে সেল করে দিবে? আসলে আমরা রুমারে সবসময় মাথা দিই আর তার মধ্যে গুজে থাকি। আচ্ছা, তো দেখেন তাহলে কি হলো, আমরা যদি ডেইলিতে দেখি, এই যে ডেইলিতে যদি আমরা একটুখানি খেয়াল করে দেখেন, ওকে, ডেইলিতে কিন্তু দেখেন আমরা 1 2 3 প্রায় 4 বার আমরা অ্যাটেম্প করছি এই 30,000-এর, কিন্তু এটা ব্রেক করে কিন্তু উপরে যাইতে পারি নাই। হ্যাঁ, আর ইথেরিয়ামের কথা পরে বলি, আগে আমরা বিটকয়েন দিয়ে আসি, কারণ আমি মূলত বেশিরভাগ ভিডিও কিন্তু বিটকয়েনের উপর বানিয়ে রাখি, কারণ বিটকয়েনের হোয়াইট পেপারটা আমার খুব বেশি পছন্দ। আপনারা যদি চান তাহলে বিটকয়েন হোয়াইট পেপারটা bitcoin.organization এখান থেকে যায় পড়ে আসবেন। কারণ বিটকয়েন এই ট্রেডিংয়ের আগে, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের আগে অবশ্যই আপনাকে জানতে হবে আসলে মানি কি, বিটকয়েন কি, এবং ট্রেডিং ইনফরমেশনটা, ট্রেডিং স্ট্রাকচারটা আসলে কি। ওকে, তো এখান থেকে যখন দেখেন ওয়ান ডেতে যখন আমরা এটা ব্রেক করছি, সেটা কিন্তু আবার এখানে এসে
ফুলফিল করছি। তো আমরা যদি 24,893 থেকে এখানে যদি আমরা একটা বটম বানাই, ডাবল বটম বানাই, তাহলে তো উপরে যাওয়ার একটা চান্স আছে, কিন্তু আসলে না। মার্কেট কিন্তু শুধু যেহেতু আমরা এখানে সাধারণত আমরা দেখি যে একটা লো বানানো পারে, যে এখানে যখন আমরা 19,556 একটা লো বানাইছিলাম, বানানোর পরে কিন্তু তারপরে কিন্তু একদম এক লাফে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাই। কিন্তু দেখেন এইখানে যখন আমরা এখানে ব্রেক করলাম নিচে মার্কেট স্ট্রাকচারে যখন ব্রেক করলাম, তখন দেখেন এখানে কিন্তু আমরা 1 2 3 4 5 দিন কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছে। তার মানে কি উপরে যাওয়ার স্টেন্সটা নাই, সবাই নিচে যাবে। আর নিচে কেন যাবে? এখান থেকে তারপর এখান থেকে ব্রেক করবে, নিচে নেমে যাবে। এবং এইখানে যদি আমরা একটা বিগ আমাদের একটা কিন্তু সাপোর্ট আছে, সেই বিগ সাপোর্টটা কি 22,000, 21,000 থেকে 22,000। এই 21,000 থেকে 22,000 যদি আমরা এখানে যদি না করতে পারি, সাস্টেন্স না করতে পারি 21 থেকে 22,000-এর মধ্যে, তাহলে কিন্তু আমরা একদম আবার সে 15,000 চলে যাব। কিন্তু শুধু মার্কেট জলের মতো নামে আসছে বলে যে আমরা 15,000 যাবো তা কিন্তু না। আমাদের কিন্তু বুল মার্কেট আসার আগে কিন্তু বুল ট্র্যাপ দেয়। হ্যাঁ, আর এই এত সময় আমরা যদি উইকলিতে দেখি, আমরা উইকলিতে আসি একটু। ওকে, লেটস সি। এই যে এই পরিমাণ বেয়ার মার্কেট দেখাবার একটা অ্যাকুমুলেশন জোন, তারপরে যে অল্প একটু করে উপরে উঠতেছে, তারপরে যে বিগ একটা আমাদের রেজিস্ট্যান্স 32,000, এটা কিন্তু এখনো ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, তো এইখান থেকে যে মার্কেট নিচে আসতেছে বলে যে একদম আবার 15,000 ডাবল বটম করবে, তারপরে উপরে হাই মারবে, বুল মার্কেট যাবে, তা কিন্তু নয়। এইখান থেকে আমাদের 21 থেকে 20,000-এর মাঝে যদি আমাদের সাপোর্টটা না পায়, তাহলেই কিন্তু মার্কেট নিচে যাবে। তার আগে কিন্তু নয়। আর আর শর্ট টাইমে যদি আমরা মনে করি যে একটা ট্রেড নিব, তাহলে দেখেন আমি এখানে 2 আওয়ারে একটা ড্রয়িং করে রাখছি। যদি এইখান থেকে দেখেন খুবই লো কিন্তু হচ্ছে 26,100 200, আবার সে 25,400 800 এর মধ্যে কিন্তু আসতেছে আর করতেছে। তো এইখান থেকে যে উপরে যদি একটা মার্কেট ব্রেক করে, এখান থেকে যদি এ পর্যন্ত ব্রেক করে, তারপরে সে এখানে রিস্টার্ট নেয়, তারপরে কিন্তু একটা মোটামুটি মিনিমাম 27,000 পর্যন্ত যাওয়ার কারণ একটা মার্কেটটা ব্রেক করার পরে তারপরে কিন্তু মার্কেটটা কিন্তু একটু উপরে যাওয়ারই হয়। মানে যদিও বিয়ার মার্কেটের জন্য আমরা বুল মার্কেটের মধ্যে ছিলাম প্রায়, ওইখান থেকে আমরা ড্রপ করছি, কিন্তু এই ড্রপটা কিন্তু হয়েছে কিসের জন্য? একটা নিউজের জন্য কিন্তু হয়েছে। ওকে, এই ড্রপটা কি করে হয়েছে? নিউজের জন্য। সেই নিউজটা কি? একটা ফ্রড নিউজ। কিন্তু আমার একটা থিঙ্কিং করেন আপনারা, বিটকয়েন ইটিএফ এর জন্য কিন্তু ব্ল্যাক রক একটা দিছে এসএসসি কে, এবং ওরা কিন্তু ওইটার জন্য প্রায় মিনিমাম আরও 180 মেবি হচ্ছে 2024 সালের মার্চ মাস পর্যন্ত, এর মধ্যে হয়তো বাই করবে। একটা কথা মাথায় রাখি, দেখেন আমাদের বিটকয়েন হার্ড ফর্কও কিন্তু এপ্রিল, আচ্ছা আমরা দেখি বিটকয়েন হার্ড ফর্কের কাছাকাছি। তো ওরা এমন সময় ওদেরকে ঝুলায় রাখার মানে কি হয়, হয়তো যে ওদের রিজেক্ট করে দেয়, যেমন আগে যারা দিছে বিটকয়েন ইটিএফ এর জন্য তাদেরকেও হচ্ছে রিজেক্ট করে দিত। কিন্তু ওরা ঝুলায় রাখছে এই কারণেই যে ব্ল্যাক রকের যে ইনভেস্টাররা, এখন ওরা এই ফান্ড মার্কেট ক্রিয়েট করে ওরা মার্কেটটা 20 থেকে 21-এর মধ্যে নিয়ে যায়। ওইখান থেকে সবাই মনে করবে যে না মার্কেট আরও নিচে যাবে, তখন হবে কি ওরা ওইখানে বিক্রি করে দেবে। আর ওরা 20-21-এর মাঝে কিনে রিটেলারদের ফাঁকি দিয়ে ওরা তখন মার্কেটটা উপরে উঠায় চলে যাবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। ওকে, তো দেখেন অল দ্য মার্কেট সেম ওয়েতে চলতেছে। দেখেন শুধু নিচে লোয়ের পর লো ক্রিয়েট করতেছে। লিঙ্ক যদি আমরা বলি, যা লিঙ্ক কয়েন আমরা একটু পরে আসতেছি, আগে আমরা বিটকয়েনের একটা ট্রেডই করে নিই। তো এখান থেকে আমরা যদি মনে করি 26,250-এর উপরে যদি এখানে যদি একটা সাপোর্ট কনফার্ম আমরা করি, তাহলে হয়তো বা একটা লংয়ের ট্রেড আমরা নিতে পারি, সেটা হচ্ছে 27,343। আর এখানে যদি আমরা আবার এর উপরে উঠে যদি একটা সাপোর্ট কনফার্ম করি, তাহলে হয়তো 28,000, কিন্তু এতদূর মনে হয় না যাবে। হ্যাঁ, কিন্তু যাইতেও পারে হয়তো বা এক্সচেঞ্জ কিন্তু আমাদেরকে লিকুইডেট করে কিন্তু ওদের ইনকাম হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, আমাদের লিকুইডেট করে ওদের আছে ইনকাম। সেজন্য আমি আমি চেষ্টা করি স্পট মার্কেটে ট্রেড নিতে। আর যদি ফিউচার মার্কেটে যদি ট্রেড নিই, তাহলে আমার ট্রেড রেশিও থাকে 2.5% আমার টোটাল যে অ্যাসেট থাকে তার উপরে। হ্যাঁ, এবং ওটার উপর ভিত্তি করে আমি
ওটার উপর ভিত্তি করে আমি আমার ট্রেডগুলো নিই। ওকে, সেটা ভবিষ্যতে আমরা এটা আমাদের সঙ্গে শেয়ার করব খুব জলদি, আশা করতেছি। তো আমি আর ভিডিওটা বেশি লং করব না। আমি এর মধ্যে বিটকয়েনের যেই ট্রেডটাই করলাম, আপনার বিটকয়েনটা যদি মনে করেন যে আমরা এই মার্কেটে আমরা লং করব না, আমাদের লং করার কোনো নেই, তাহলে আমি বলতে পারি তাহলে একটু ওয়েট করেন, 27,200 পর্যন্ত যাই। এখান থেকে 3 মিনিট কি 5 মিনিটে যখনই মার্কেট স্ট্রাকচার ব্রেক করবে, আমার এক মার্কেট স্ট্রাকচার ভিডিও আছে, চাইলে আই বাটন দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। মার্কেট স্ট্রাকচার ব্রেক করলে পরে 27,300 কি 200 এখানে যাওয়ার পরে তাহলে আপনি একটা শর্ট ট্রেড নিতে পারেন। ওকে, আর আমরা লিঙ্ক যদি উইকলিতে যাই, একটা জিনিস দেখেন, ওরা যাক ওখানে, আমরা এখানে বিটকয়েন মার্কেটটা একটু উইকলিতে দেখি বা ডেইলিতে দেখি। ডেইলিতে একটু দেখেন, আমরা কিন্তু ডেইলিতে এর আগে কিন্তু দেখাইছি। এটা হচ্ছে 200 EMA আর এটা হচ্ছে 300। আমরা কিন্তু ডেইলিতে কিন্তু দুইটারই নিচে কিন্তু ট্রেড করতেছি। তো এখানে আমাদের বিগ সাপোর্ট হচ্ছে $24,200। ওকে, $24,200 যদি ক্রস করে যদি আমরা নিচে চলে যাই, তাহলে হয়তো বা আমরা আমাদের অ্যাজ আওয়ার ফিবোনাচি, যদি আমাদের ফিবোনাচিটা অনেক দূরে ড্র করা গেছে, আমরা এখান থেকে একটা ফিবোনাচি একটা ড্র করি। আমাদের বর্তমানে হচ্ছে এখানে, হ্যাঁ, এই লো থেকে যদি ধরি, তাহলে আমরা এখানে 24,896, এখানে আমাদের একটা সাপোর্ট পাওয়ার কথা ছিল। আর যদি নিচে আসে তাহলে 23,045, আর তারপরে আমাদের 20,685, এখানে আমাদের একটা সাপোর্ট আমরা পাবো। ওকে, আর এইগুলো যদি আমরা ব্রেক করি তাহলে কিন্তু একদম নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার আগে কিন্তু আমাদের সাপোর্ট কিন্তু ব্রেক করতে হবে। ওকে, তো ইটিএফের যে কথাটা বললাম সেটা একটু মাথায় রাখবেন, তাহলে হয়তো আপনাকে আর বেশি দূর যেতে হবে না। তো আমি 15 মিনিট একটু মার্কেটটা দেখাই আপনাকে। দেখেন কি অবস্থা, বিটকয়েন মার্কেট যদি এই হাল হয়, মানে ওরা এখন বোঝাইতে যাচ্ছে, তো বোঝানো না। ধরেন আমরা যদি মার্কেটে যদি আমাদের এরকম একটা লম্বা যদি, আচ্ছা 2 আওয়ার একটু ভালো দেখা যাবে, সবাই মার্কেটের মধ্যে ছিল যে পজিটিভ নিউজ কোনো নাই, সবাই ছিল যে মার্কেট উপরে যাবে। আর সেইখানে যদি এই 29,000, প্রায় 30,000ই ধরলাম, 30,000 থেকে যদি ঘেটাক্সে যদি 5,000 নিচে যদি 25,000-এ চলে আসে, এভাবে যদি মানুষ একেবারে লিকুইডেট হইতে যায়, প্রায় 1 লাখ ট্রেডার হচ্ছে লিকুইডেট হয়ে গেছে বিটকয়েনে, 1 লাখ ট্রেডার। তাহলে চিন্তা করেন তার মধ্যে আমি আছি কিনা। যদিও আমি লিকুইডেট হইনি আলহামদুলিল্লাহ, কারণ আমি শর্ট ট্রেডের মধ্যে ছিলাম। যাই হোক, আমি 28,800 থেকে শর্টে ছিলাম। ওকে, তো দেখেন তাহলে কিন্তু কি হবে, ট্রেড নেওয়ার কিন্তু আর মন বসে থাকবে না, যে এতগুলো 1 লাখ ট্রেডার যদি হচ্ছে লিকুইডেট, তারা আবার ফান্ড রাইজ করবে, তারপরে তো ট্রেডের মধ্যে ঢুকবে, তার আগে কিন্তু ঢুকতে পারবে না। ওকে, সো এই জন্য একটু কিন্তু টাইম লাগতেছে। আর এই মুহূর্তে যখন মার্কেটটা যদি আবার 20 থেকে 21, তবে আমার যতদূর ধারণা, যদি এখানে মার্কেটটা সাস্টেন না করে, তাহলে মার্কেট নিচে চলে গেলে আমি 21 থেকে $20,000 মধ্যে একটা এন্ট্রি নিয়ে নেব। আমি 15,000 পর্যন্ত থাকবো না, কারণ আমার এর মধ্যে রিটেলারদের কিন্তু ট্র্যাপ করার জন্য কিন্তু বিগ হুইলাররা কিন্তু এর মধ্যে কিন্তু ট্রেড নিয়ে নেবে। আরেকটা ট্রেড আপনারা লিঙ্কে নিতে পারেন, সেটা হচ্ছে লিঙ্ক কিন্তু অনেক নিচে চলে আসছে। তো আপনারা যদি লিঙ্কে ট্রেড নিতেছেন, তো $5.4 কিংবা $5 একটা ট্রেড নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন আশা করি। ভবিষ্যতে আরও এরকম সুন্দর ভিডিও আমরা আপনাদের জন্য প্রোভাইড করব। বিয়ার মার্কেট থেকে বুল মার্কেট কখন আসবে, কি করে সেটা বুঝবেন, সেটার উপর একটা ভিডিও খুব জলদি আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।